Hello friends, Assalamu alaikum. I'm Nusrat Jahan Jidakam. তোমাদের শেয়ার শেয়ার করবো how to use all Excel formulas in MS Word বাংলা অফিস। আজকে আমি তোমাদের শেয়ার করবো MS Word এর মধ্যে আমাদের Excel এর সকল যে ফর্মুলাস গুলো আছে সেগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি। তো বিষয়টা করার জন্য আমরা মিনিমাইজ করলাম, করার পরে বিষয়টা আমরা দুইটা মাধ্যমে করতে পারি। একটা কিরকম, একটা হচ্ছে আমরা যদি এখানে আসি, এসে আমাদের অবজেক্টে আসি, এসে এই ক্রিয়েট নিউ থেকে আমরা আমাদের যদি এখন নিচ দিকে আসি, আমরা একটু নিচ দিকে আসলে আমরা নিচ দিকে আসলে এই বিষয়টা দেখতে পারবো। এই যে আমাদের দেওয়া আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, এখানে আমরা ক্লিক করে ওকে দিব। ব্যাস ওকে দেওয়ার পরে এখন আমাদের কিন্তু আমাদের যে এখান থেকে একটা মাইক্রোসফট এক্সেলের এরকম একটা ওয়ার্কশিট চলে আসলো। ব্যাস এটা আসার পরে এমন আসলে আমরা ক্যান্সেল দিব। দেওয়ার পরে এখন কি করব, এটা আমাদের দ্বারা এই যেভাবে কিন্তু আসলো। এখন আমরা চাইলে কি করতে পারি, এটার মধ্যে কোনো ফর্মুলাসের কাজ করতে পারি। এবং আমরা যখন এক্সেলটা নিলাম, নেওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের এই যে আমাদের এক্সেলের যে ইগুলো আছে মেনুগুলা, ইনসার্ট, হোম পেজ, লেআউট, পরে ফর্মুলাস, ডাটা, রিভিউ, পরে ডেভেলপার, এই যে ট্যাবগুলো এক্সেলের সব ট্যাবগুলো এদিকে চলে আসছে। এখন এখান থেকে আমি ফর্মুলার বিষয় করব। তা আমি ধরো এখান থেকে আমরা তোমাদের দেখানোর জন্য জাস্ট ধরো এখানে কিছু লেখা আমি লিখি, ডাটা লিখবো আমরা। ব্যাস লেখার পরে এখন এটা আমি ধরো সিলেক্ট করে আমি চাইলে এগুলো একটু টান দিয়ে নিচ দিকে নিয়ে আসতে পারি। নিয়ে আসা ধরো আমি এখন চাইলে কি করতে পারি, আমরা সাম করতে পারি। তা আমি কিন্তু অটো সাম করতে পারি। অটো সাম করলে কি হয়, অটো সাম করলে অটোমেটিক সাম হয়। অটো সাম দিলাম, দেখো পাশের এই লেখাগুলো এখন সাম হয়ে যাবে। এখন আমি যদি আমরা বাইরে কাজটা রাখি তাহলে কিন্তু বিষয়টা সাম হয়ে যাবে। আমরা একটু দেখি, বা আমি যদি এন্টার প্রেস করলি তাহলে হবে এই দেখো আমাদের এই লেখাগুলো কিন্তু এই যেগুলো সাম হয়ে গেল। আবার আমি যদি পরেরটা সাম করতে চাই, আমি চাইলে যে অটো সাম থেকে এখানে দেওয়ার পর এন্টার প্রেস করে করতে পারি। বা আমি যদি কিবোর্ড থেকে কি করি, আমরা আমাদের ইকুয়াল প্রেস করে সাম লিখি। এখন আমি সাম লিখলে তোমরা সাম করতে পারো, সাম ইফ করতে পারো, সাম আমাদের ইফ করতে পারো, আর অনেক বিষয় দেওয়া আছে, এগুলো তোমরা কিন্তু এখন করতে পারো। আমি সাম করব, তো আমি এখন ট্যাব প্রেস করি। এখন কি লেখা আমি সাম করব বলছি, আমরা এগুলো করব। তো এটা সিলেক্ট করে আমি যদি এখন লাস্ট ব্রেকে দিয়ে এন্টার প্রেস করি বা বাইরে কাজটা রেখে ক্লিক করি তাহলে কিন্তু হয়ে গেল। ব্যাস এভাবে আমাদের সাম করতে পারি। ব্যাস এভাবে করার পরে আবার আমি ধরো এভাবে দিয়ে আমি যদি সাম লিখি, লেখা ফার্স্ট ব্রেকেট দিলাম, দেওয়ার পর আমি ধরো এখানে এইটা সাম করব। আবার আমরা কিবোর্ড থেকে আমি ধরো এই যে এখান থেকে কমা দিয়া এইটা করব, কমা দিলাম, এটা আমাদের এটা করব, কমা দিয়ে আমি ধরো দিলাম, এটা করব। ব্যাস এরকম তোমরা যে বিষয়গুলো তোমরা সাম করবে সেগুলো সিলেক্ট করে কমা দিয়ে আর কোনটা করব সিলেক্ট করে দিলেই হবে। দেওয়ার পর আমি যদি এখন লাস্ট ব্রেকেট দিয়ে এন্টার প্রেস করি, দেখো আমাদের এই যেগুলো করছি সবগুলা কিন্তু আমাদের এই দেখাচ্ছে সবগুলার যোগ ফল কি, এই জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। এগুলো আমি করতে পারি। আবার আমি এখানে আসলে কিন্তু অনেক বিষয় দেওয়া আছে, এখান থেকে এগুলো আমি করতে পারি। ব্যাস তো আমি তোমাদের বিষয়গুলো এখান থেকে কিন্তু আমি তোমাদের কি দেখাইলাম, কিভাবে আমরা সাম করতে পারি। সামের বাংলা কি, যোগ, কিভাবে আমরা যোগ করতে পারি এটা কিন্তু তোমাদের দেখালাম। কিন্তু তোমরা এটা ছাড়াও কিন্তু আমরা বিয়োগ, গুণ, ভাগ যা প্রয়োজন তোমার সব করতে পারবে। তো এখন আমরা এগুলো কিন্তু করতে পারি। ব্যাস এখন তোমরা করার পর আমি যদি বাইরের কাজ ডাবল ক্লিক করি, ব্যাস ক্লিক করলে কিন্তু বিষয়টা হয়ে গেল। এখন এটাকে আমরা কতটুকু ছোট বড় কিরকম করতে পারি চাইলে। ব্যাস এখন এন্টার প্রেস করি, এখানে কাজটা চলে আসলো। এখন তোমার যা লাগবে ভালো লাগলে তোমার ছেলে লিখতে পারো। ব্যাস এটা হচ্ছে এই বিষয়টা। এখন বলছি বিষয়টা আমার আরেকটা মাধ্যমে করা যায়। সেটা কি মাধ্যম, সেটা করার জন্য আমি কোথায় যাবো, এই টেবিলে এসে এই যে এক্সেল স্প্রেডশিটে এখানে ক্লিক করব। ক্লিক করলে সেম অপশনে কিন্তু চলে আসছে, এই ফর্মুলাস, মেনু টেনু সব চলে আসছে। এখন এদিক থেকে সেম আমরা যদি আমাদের ডাটা প্রয়োজন, কি ডাটা লিখবো, লেখে পরে তোমরা চাইলে মানে সেম বিষয়টা এখান থেকেও করতে পারো। ফর্মুলাসের বিষয়টা একটু পার্থক্য নেই এটার মধ্যে, মানে দুইটা। ওইটা হচ্ছে আমরা এই ইনসার্ট মেনু থেকে কিভাবে করতে পারি, এটা হচ্ছে কিভাবে আমরা আমাদের টেবিলের এদিক থেকে করতে পারি। বা সেগুলো পরে আমার বাইরে কাজটা রাখলে কিন্তু বিষয়গুলো হয়ে যাবে। এখন এটা আমরা কিরকম ছোট বড় করবো এই দেখো করতে পারি। আমরা যদি আরেকটু বড় করতে চাই, দেখো আমরা এটা সিলেক্ট করে ব্যাস এরকম বড় করতে পারি চাইলে। পরে তোমরা কি প্রয়োজন ভালো লাগলে লিখতে পারো চাইলে। এগুলো হচ্ছে এই বিষয়টা মূলত। ব্যাস এগুলো আমরা দেখলাম, দেখার পর তো ভাবচালে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে এক্সেলের যেই ফর্মুলাসগুলো আছে সকল ফর্মুলাসগুলো সেগুলো কিভাবে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা আজকে আমি তোমাদের শেয়ার করলাম। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।